أحدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. الذي جعل في يوم الجمعة سيد الأيام وعيدا للمسلمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. الحمد لله সমস্ত তারিফ সিফত সানা তাসবিহ তাহলিল প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র সেই মহান মেহেরবান দয়াময় সকল কিছুর একচ্ছত্র মালিক সেই মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপায় খাস রহমতের বদৌলতে আমরা আজকে এই জুমার দিনে একটি সপ্তাহ পর উপনীত হতে পেরেছি। যে মেহেরবান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ, দুনিয়ার বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে মুক্ত করে রেহাই দান করে যে জায়গায় অবস্থান
করলে ইহকালীন কল্যাণ এবং পরকালীন পাথেয় সঞ্চিত হবে। সেই জায়গায় আসার জন্য, বসার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইবাদত করার জন্য মনোনীত করেছেন। এজন্য সেই মুনিবের খাস বারকাহে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আলোচনা প্রসঙ্গে আমি পবিত্র কালামে মাজিদের সূরা আল আহজাবের 70 এবং 71তম আয়াত, সূরা আল ইমরানের 31তম আয়াত ও সূরা আল হাশরের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অমীয় বাণী সহিহ মুসলিম থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। এর উপর কিছু আলোচনা রেখে খুতবায় দিলাম ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুরু করব সেটি হলো মানুষের জীবনের কর্মপদ্ধতি কেমন হওয়া উচিত। আমাদের কর্মপদ্ধতি কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত করে দিয়েছেন, সেই আশরাফুল মাখলুক আমরা মানুষ, এবং সেই মানুষের মধ্যেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা মর্যাদা দিয়েছেন যে আমরা মুসলিম হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি, এই দাবি আমরা করতে পারি। এই দুনিয়াতে বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের মানুষ রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট একমাত্র শুধুমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম বা দ্বীন ব্যবস্থা হলো কি? দ্বীন আল ইসলাম। সেই ইসলামের মধ্যে আমরা দীক্ষিত হতে পেরেছি, আমরা মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করতে পারি, এবং এজন্য আমাদের দায়িত্ব ও কর্তব্য অনেকাংশে বেশি। সুতরাং প্রতিটি মুমিন জীবনে কি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা উচিত, লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা উচিত, এই সম্পর্কে জানা উচিত, সেই সম্পর্কে ভাবা উচিত। কেননা লক্ষ্য উদ্দেশ্যবিহীন কোন জিনিস তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন, আমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য স্থির করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। এখন আমরা নিজেরা সেই উদ্দেশ্যটা সম্পর্কে, লক্ষ্যটা সম্পর্কে কতটা অবগত আছে এটা আমাদের ভেবে দেখা প্রয়োজন। সুতরাং সে বিষয়ে যদি আমরা না ভাবি তাহলে সেই লক্ষ্যটা আমরা কিভাবে স্থির করব? অতএব প্রতিটি মানুষের জীবনে, প্রতিটি ঈমানদার মানুষের জীবনে, প্রতিটি মুসলিমের জীবনে লক্ষ্য স্থির করা উচিত সে কোন দিকে ধাবিত হবে, তার পৃথিবীতে প্রেরণের মূল উদ্দেশ্যটা কি আল্লাহ রাব্বুল আলামিনের। অতএব সেই লক্ষ্য কর্মপদ্ধতি কেমন হওয়া উচিত সে সম্পর্কে সময় সুযোগে আমরা 7টি পয়েন্টের উপর আলোচনা শুনব ইনশাআল্লাহ। তোর মধ্যে প্রথম পয়েন্ট, প্রথম লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত প্রতিটি মানুষের যে ইবাদতটা হতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে পবিত্র কালামে মাজিদের সূরা আল জারিয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন, সূরা আল জারিয়ার 56তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার
দাসত্ব করার জন্য, আমার দাসত্ব স্বীকার করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই ইবাদতের আরেকটা সমর্থক শব্দ হচ্ছে দাসত্ব। দাস কাকে বলে? দাস মানে কি? দাস হলো এমন ব্যক্তি, আমরা দুনিয়ার জীবনে যদি উদাহরণ দিই, যে যার নিজস্ব কোনো কি নেই, স্বকীয়তা নেই, ইচ্ছা স্বাধীনতা নেই। ঠিক সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা দাস। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে মানুষ হিসেবে পাঠিয়েছেন, কিন্তু এর নাম এই নয় যে আমরা যা খুশি তাই করতে পারবো। কেননা আমরা হলাম সেই মহামুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। তার ইচ্ছায় আমাদেরকে পরিচালিত হতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবীতে পাঠানো হয়েছে তার দাসত্ব স্বীকার করার জন্য। অতএব যেহেতু আমরা দাস, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কর্ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন, সেইভাবে আমাদেরকে ধাবিত হতে হবে। এর বিকল্প পথে, বিকল্প মতে যদি আমরা অগ্রসর হই, তাহলে আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, হে মানব সকাল, উবুদু, তোমরা দাসত্ব স্বীকার করো, ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব, যিনি তোমাদের পালনকর্তা, যিনি তোমাদেরকে প্রতিপালন করেন। সেই প্রতিপালনের ক্ষমতা যে আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা কিছুই ছিলে না, নির্বল ছিলে, একেবারে দুর্বল ছিলে, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। সেখান থেকে যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর দাসত্ব স্বীকার করো। এখন সেই দাসত্বটা কেমন